লাউয়ের এই রেসিপি একবার বানিয়ে খাও, একবার খেলে রোজ বানাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি লাউয়ের দুর্দান্ত স্বাদের দুটো সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন আর খেতে হবে একেবারে অসাধারণ। ভাত রুটি যা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপিটা করার জন্য এক টুকরো লাউ আমি নিয়েছি। দেখুন, এবার লাউটাকে প্রথমে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, লাউটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটেছি। যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটবেন, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে, আর রান্নাও হবে খুব তাড়াতাড়ি। দেখুন, পুরো লাউটাকে আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে আমি এইভাবে প্রথমেই ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো কড়াতে ভেজে নিয়ে তারপর ধুয়ে রান্না করতে পারেন। সেক্ষেত্রে ডালটা খুব ভালোভাবে ধোয়া যায় না, একবার ধুতে হয়। আর তা না হলে ভাজা মুগ ডালের যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। সেজন্য আমি প্রথমেই ধুয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। ছাঁকনিতে রেখে দেবো যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায়, ভিজিয়ে রাখবো না। ডালে যাতে পোকা না লাগে সেজন্য অনেক রকম ওষুধও দিয়ে রাখে। সেজন্যই ডালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। ডালটাকে ধুয়ে ছাঁকনিতে রেখে দিলাম। তারপর দেখুন, এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা এইভাবে একটু পেস্ট করে নিয়েছি দানা দানা করে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা আমি এখানে বলছি না, চাইলে একটু কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয়। 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব, তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর এখানে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকেও এবার একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও একটু ভাজা ভাজা করে নেব লো ফ্লেমে। এখানে আমি আর লাল লঙ্কাটা দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মশলাটা একটু ভেজে নিয়ে জাস্ট 1 মিনিট মতো সাথে সাথে আমরা লাউটা দিয়ে দেবো। এখানে মশলাতে জল দিইনি, কারণটা হচ্ছে লাউটা দিয়ে দিলে লাউয়ের জলেই মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। লাউটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাউ মিশিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করব লো ফ্লেমে। একেবারে হাই ফ্লেমে করা যাবে না। লো ফ্লেমে রান্নাটা করলে অল্প অল্প লাউয়ের থেকে জল বেরোবে, সেই লাউয়ের জলেই ডালটাও সেদ্ধ হবে, লাউও সেদ্ধ হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, লাউয়ের জলেই রান্নাটা করব, এতে করে স্বাদ খুব ভালো হবে। যেহেতু অল্প মশলায়, বলতে গেলে বিনা মশলায় রান্না, সেজন্য এইভাবে রান্নাটা করলে খেতে ভালো লাগবে। এটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, হতে থাকুক। এইদিকে দেখুন, আরও এক টুকরো লাউ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটাকে আমি এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। সাইডে আরও একটা দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং। হিংটা দিলে যেমন স্বাদ ভালো হবে সেরকমই আমাদের
পেটের জন্য ভীষণই ভালো। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে করে খেতে ভালো লাগবে। হিং দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। হিং দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়ে, পুড়ে গেলে কিন্তু একেবারে স্বাদ নষ্ট হয়ে যাবে। লো ফ্লেমে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আলু। এখানে আমি একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের, এভাবে ডুমু ডুমু করে কেটে। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুটাকে এইভাবে একটু ভেজে নিচ্ছি, তবে আলুটা দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটাকে আমি লালচে করে ভেজে নেব। আলুটাকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চা চামচ। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও একটু ভেজে নেব। রান্নাটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই করব, কেননা লাউ, চাল কুমড়ো, পেঁপে এইসব একটু হালকা জালে রান্না করলেই বেশি ভালো হয় খেতে। এবার দেখুন আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে আমি যোগ করে দিলাম কেটে রাখা লাউ। লাউটাকে কিন্তু আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার লাউটাকেও একটু ভেজে নেব। এখানে কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি এখনও পর্যন্ত, কেননা লবণ দিলে জল ছেড়ে দেবে। জল না দিয়ে লাউটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে লাউয়ের স্বাদ ভালো হবে। প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একেবারে সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আর আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। লবণ আর হলুদ দেওয়ার পর আরও কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি। দেখুন এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে ঢেকে দিলাম। ঢেকে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব ভালোভাবে ফোটে। এই সময়ে দেখুন আমি এখানে 1/2 কাপ ছোলার ডাল 3-4 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার যে মিক্সচারের জারটায় আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেখানে আমি অল্প একটু রেখে দিয়েছি, তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে পেস্ট করে নেব। যতটা সম্ভব জল কম দিয়ে পেস্টটা করলে ভালো হবে, খুব যেন পাতলা না হয়ে যায়। মিক্সচারের প্রথম ঘাটটায় দিয়ে 2-3 বার একটু ঘুরিয়ে নিলেই ডালটা খুব সুন্দরভাবে এইরকমই শুকনো শুকনো পেস্টটা হবে। খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাহলে ডালের বড়াগুলো ভালো হবে না। দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হিং, খুবই অল্প পরিমাণে। এই হিংটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো হবে বড়ার। এবার ডালটাকে একটু 1 মিনিট মতো ফেটিয়ে নেব। এখানে আমি ছোলার ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মুগ ডাল অথবা মটর ডাল দিয়েও করতে পারবেন যদি সম্পূর্ণ নিরামিষ করেন। আর যদি মুসুর ডাল খেতে ভালোবাসেন তাহলে মুসুর ডাল দিয়েও করা যাবে। ডালটাকে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে প্রায় 5-6 মিনিট লাউটা রান্না করে নিয়েছি। লাউ আলু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। আরও একবার একটু ঢাকা দিয়ে বসানো থাকুক। এই সময়ে দেখুন সাইডেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলোকে লালচে করে ভেজে নেব। আমি এইভাবে মিডিয়াম সাইজের করে ভাজছি, আপনারা চাইলে আর একটু ছোটও ভাজতে পারেন বা বড়ও ভাজতে পারবেন। ডালটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে, ভেতর পর্যন্ত ঝোলটা ঢুকবে, খেতে ভালো লাগবে। দেখুন উল্টে পাল্টে লালচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে লাউ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, বলতে গেলে একেবারে বিনা মশলায়, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি একেবারে অপছন্দ করেন স্কিপ করবেন। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যদি ঝোলটা খুব বেশি পাতলা বা টেলটেলে মনে হয়, এইভাবে একটা বড়া, একটা আলু অথবা একটা লাউ একটু ভেঙে ঝোলে মিশিয়ে দেবেন, তাহলে যেমন স্বাদ ভালো হবে সেই রকমই ঝোলটাও ঘন হবে।
দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা একেবারে বিনা মশলায় রান্নাটা করেছেন। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা অবশ্যই দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব, ঢেকে রেখে দেব 5 মিনিট, তারপর সার্ভ করে দেখাচ্ছি। আর এদিকে দেখুন প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। লাউ মুগ ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, ডালটা এইভাবে গোটা থাকবে, অথচ টিপ দিলে গলে যাবে। এই রকম থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, শুধু একটু ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিট, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপর সার্ভ করে দেখাচ্ছি। একেবারে তৈরি আমাদের লাউয়ের দুটো রেসিপি, লাউ আলু বড়ার ঝোল আর মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষভাবে। দেখুন লাউয়ের ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। দুটো রেসিপি আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।